আজ এসেছি নরহরিপুর শোভন জানার বাড়িতে পানের বাগান দেখতে। জৈব কৃষি নিয়ে উনি প্রায় 6 থেকে 7 মাস শুরু করেছেন। 7 মাসের মধ্যে এই ফল পেয়েছেন উনি। শীতের মরশুম, এখন বাগানে পান প্রচুর আছে। আপনার নাম কি? শোভন জানা। বাড়ি কোথায়? নরহরিপুর। নরহরিপুর। জৈব কৃষিতে কি আপনি সফল? মোটামুটি তো একটা দেখছি, মোটামুটি সফল, খুব একটা খারাপ না। মানে কি রকম সফল দেখছেন? খারাপ না বলতে হবে, করা যাবে, এই চাষটা করা যাবে মোটামুটি। মানে আগামী দিনে যে রাসায়নিক চাষ করতেন আপনি, সেটার থেকে এটা কি ভালো না খারাপ? সেটা থেকে এটা অনেক গুণে ভালো দেখা যাচ্ছে। কিভাবে আপনি চাষবাস করছেন? জৈব কৃষি। খোল যে মারছেন কিভাবে মারছেন? পুরোটা ছড়িয়ে না? পুরোটা ছড়িয়ে। ছড়িয়ে। খোল কত বস্তা করে লাগে? আমি তো 15 দিন অন্তর মারি। হ্যাঁ। ওই যেবারে যেরকম লাগে আর কি, দেখে একটা দিই, গাছ দেখে একটা দিই। আচ্ছা আচ্ছা। আপনার কত বাগান আছে? আমার তো 20,000 মনে। 20,000 বাগান, তাই তো? সব খাড়ের না পালা খাড়ের? পালা খাড়ের, কোনো সময় খাড়ও করা হয়, সব রকম। খাড়ের রেট কেমন পান আপনি? খাড়ে ওই 3 লাখ, 5 লাখ, 2 লাখ, যেবারে যেরকম। আর পালা? পালা হয়তো 1500, 1600। 1500-1600। কত হাজার পান হয় আপনার মিনিমাম? এই বাগানে ধরুন ভালো পানটা হয় 6 থেকে 7 হাজার। এই যে জৈব কৃষি করছেন, কার পরামর্শ নিচ্ছেন না নিজের? না না, একজনের তো পরামর্শ আছে। যদি তার নামটা বলেন। দীপঙ্কর জানা বলে, বামনখালি। আচ্ছা আচ্ছা। ওনার সাথে পরামর্শ করে বাগান মোটামুটি চলছে। জৈবতে আসার আগে আপনাকে মানে আপনার কি ধারণা ছিল? এই জৈবতে চাষ হয় এই রকম কি ধারণা ছিল, বা রাসায়নিক লাগবে এমন তো ধারণা ছিল? আমাদের তো নোনা মাটি, হ্যাঁ। তবে আমরা তো রাসায়নিকের উপরে ছিলাম, কিন্তু জৈব এসে দেখছি নোনা মাটিতে ভালো কাজ করছে। আগামী দিনে প্রাকৃতিক যে লোকের বাগান বসে টসে যাচ্ছে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে, আপনাদের কি বসেছে এই মুহূর্তে? ওয়েদার ফ্ল্যাকচুয়েট করছে তো। জৈব কৃষিতে তো বসেনি দেখছি, তার মধ্যে এখন বর্তমানে বসেনি, ঠিক আছে।